নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই মজাদার একটা রেসিপি, মাছের ডিম। তো মাছের ডিমটাকে আমি সুন্দর করে ধুয়ে একটু গরম জলে কড়াইতে একটু গরম জল দিয়ে হলদি আর একটু নুন দিয়ে মাছের ডিমটাকে দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। এভাবে সেদ্ধ করে নিলে কি হয় বন্ধুরা, মাছের ডিমের যে একটা গন্ধ, মাছ সেই গন্ধটা একদম থাকে না। তো তার জন্য আমি এখানে একটু বয়েল করে তারপরে এটাকে, এখন বয়েল হয়ে গেছে, নামিয়ে নিব। আমি একটা কাচের বাউলে গরমে গরমে নামিয়ে নিচ্ছি। এটা একদম ঘরে সহজেই বানানো যায়। এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে বন্ধুরা। এই যে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এই যে এটাকে রেখে দেব একটু ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেছে। এখানে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি করে কেটে রাখা। সব রকমের মশলা একটু একটু দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এবার কাঁচা লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। এখানে আদা বাটা, রসুন বাটা দিলেও ভালো হয়। এবার এখানে বার্নিংয়ের জন্য একটু বেসন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে একটা ডিমও দিয়ে দিতে পারো ফাটিয়ে। এবার সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা। একদম ভালো করে হাত দিয়ে মেখে নিলে বড়াগুলো খুব সুন্দর হবে। এভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, আর বড়া বানিয়ে আলু দিয়ে ঝোল বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ টেস্টি হয়। সব ভালো করে মিশিয়ে নিয়েছি। বাস, এবার কড়াই বসিয়ে দেব। এখানে কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, আলু, আদা, রসুন। এইসব মশলাগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। কাঁচামরিচ, টমেটো, একটু আদা রসুন দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব বন্ধুরা। লগে একটু পেঁয়াজও দিয়ে দিলাম। এবার কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। সরষের তেল দিয়েই রান্না করব। বড়াগুলো ঢেকে ঢেকে করতে হবে, কারণ মাছের ডিমের বড়া অনেক ফুটে। এবার হাতে ছোট ছোট বড়া তৈরি করে গরম তেল করে ভেজে নেব। অনেকগুলো একবারে দিতে পারো বন্ধুরা।
একটা একটা করে দিয়ে দিচ্ছি। অনেকগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এবার একটু ঢেকে দেব, ঢেকে দিলে ফুটবে না, ফুটলেও মানে শরীরে লাগবে না সেটা। একবার ঢাকনিটা সরিয়ে উল্টে পাল্টে দেব। দেখছো কীভাবে ফুটছে। একবার পাল্টি করে দিলাম। একদম সুন্দর বাদামি কালার হয়ে গেলে নামিয়ে নেব। দেখো কি সুন্দর কালার হয়েছে। আবারও ঢেকে দিচ্ছি বন্ধুরা। এবার হয়ে গেছে, একটা অন্য পাত্রে তুলে রাখবো। দেখো কত সুন্দর হয়েছে, একদম বাদামি কালার হয়েছে। আবারও একটু তেল দিয়ে দিলাম। আবারও বাকি থাকা বড়াগুলো এইভাবে করে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছি বন্ধুরা, তাহলে একটু কম ফুটবে। বাস হয়ে গেছে, এবার ঢেকে দেব। এইভাবে করে করে বড়াগুলো ভাজতে হবে বন্ধুরা। বাস এবার বাদামি কালার হয়ে গেছে। এবার বড়াগুলোকে আবারও নামিয়ে নেব। এইভাবে আমি সব কটা বড়াগুলোকে ভেজে নিয়েছি বন্ধুরা। অনেকগুলো বড়া হয়েছে। এবার আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে এবার লাল করে ভেজে নেব। লোকে শুকনো মরিচ, একটু তেজপাতা দিয়ে দিলাম। আর কেটে রাখা আলুগুলোকে লাল করে ভেজে নেব। এবার এখানে পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে হালকা বাদামি কালার হয়ে গেলে বন্ধুরা, এবার এখানে সব রকমের মশলা একটু দিয়ে দেব। স্বাদ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম।
এবার এই মশলাটাকেও ভালো করে ভেজে নেব। এখানে টমেটো পিউরিটাও দিয়ে দিলাম, লগে আদা রসুনের পেস্ট আছে। এবার মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে ভাজলে মশলা থেকে তেল বেরিয়ে আসবে। দেখো বন্ধুরা, কি সুন্দর তেল বেরিয়ে এসেছে। তার মানে মশলাটা আমার ভালো করে ভাজা হয়েছে। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলোকেও দিয়ে দিলাম। আরও 5-7 মিনিট এইভাবে নাড়াচাড়া করব। আলুটা একদম সেদ্ধ হলে তারপরে জল দিয়ে দেব। এমনভাবে কুক করতে হবে যাতে আলুটা আধা 50% কুক করাতেই হয়ে যায়। এবার জল দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা বড়াগুলোকেও দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার 2-3 মিনিট ফুটিয়ে উঠলেই ওর উপরে ধনেপাতা দিয়ে ছড়িয়ে দেব। উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। বাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার মাছের ডিমের বড়া দিয়া আলুর ঝোল। তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। কেমন লেগেছে বন্ধুরা রেসিপিটা তোমাদের? বড়া দিবার পর 2-3 মিনিট ফুটিয়ে নিলে তারপরে নামিয়ে নেব। বাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার মাছের ডিমের বড়ার ঝোল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো। আমি একটা সুন্দর লাঞ্চের থালি রেডি করেছি। একদম কি সুন্দর ভিতরটা সফট হয়েছে দেখো বন্ধুরা। এত সময় তোমরা আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।